পক্ষের সচিব পর্যায়ের যখন বৈঠক হয় এবং সেটা যেন প্রকাশ্যে সেই বৈঠক নিয়ে যখন প্রেস ব্রিফ হয়, তখন যেটা সবসময় মনে রাখা হয় দুপক্ষই যেন চেষ্টা করে একটা উইন উইন সিচুয়েশন দেখানো, উইন উইন সিচুয়েশন। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়েও ভারত কিন্তু ওখানে হিন্দু বরঞ্চ বলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গাটা উল্লেখ করা হয়েছে এবং সেই নিয়ে কড়া বার্তা দিয়েছে। বাংলাদেশে গিয়ে ভারতের বিদেশ সচিব ওখানে গিয়ে বিক্রম মিশ্রি কড়া বার্তা দিয়েছে যে এটা কাম্য নয়। এবং একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষ এবং বাংলাদেশ দুজনের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা চিরকালই উন্নয়নমূলক, বন্ধুত্বমূলক, সৌহার্দ্যপূর্ণ, সৌজন্যমূলক। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত চিরকালই চায় বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে, এবং সেই বজায় রাখার ক্ষেত্রে ভারত চিরকালই এগিয়ে এসেছে, এখনও এগিয়ে থাকবে, এখনও এগিয়ে রাখবে সম্পর্কের ভিত্তিটা। এবং সেটা আজকে স্পষ্ট করে জানিয়েছে এবং প্রেস যেটা ব্রিফ হলো সেখানেও স্পষ্ট করে জানানো হয়েছে। মানে ভারতের যে ভূমিকাটা আমি এর আগে বহুবার বলেছি যে বাংলাদেশের এই যে বর্তমান অশান্তির টালমাটাল পরিস্থিতি, যেটা বাংলাদেশের সঙ্গে ভারত কখনোই কাম্য নয়। এবং তবুও ভারতের ওই যে কথাটা আছে না, যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতনের কথা উঠছে সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু মোদ্দা কথা যেটা হচ্ছে এই কথাটা উঠছে কেন, সেই জায়গাটা ভারত মনে করে দিয়েছে। এবং ভারতের যেটা যে বাংলাদেশ ভারতবর্ষের তৈরি করা, ভারতবর্ষ যে কথাটা বারবার বলছে, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভারতবর্ষই এগিয়ে এসেছিল, ভারতবর্ষের সেনায় কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ তৈরিতে বিপুল ভূমিকা নিয়েছিল। সেই জায়গাটায় কেন চির ধরবে এই কথাটা বলেছে। এবং একই সঙ্গে জানানো হয়েছে যে উন্নয়ন, যে এই যে গোটা এলাকার একটা উন্নয়ন, সেই উন্নয়ন এই যে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ একটি দেশ, সেই উপমহাদেশের উন্নয়নে ভারত যে ভূমিকা চিরকাল নিয়ে থাকে, সেই ভূমিকা সে ব্যবসা ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং নানাবিধ অন্যান্য সকল যে ক্ষেত্রে, সেই জায়গাটা থেকে ভারত কখনো পিছপা হবে না। এবং এই জায়গাটায় ভারত নিজে এগিয়ে গেছে, বিদেশ সচিবের ওখানে গিয়ে বৈঠক করেছেন। এবার কিন্তু কোর্টে বল কার? বাংলাদেশের কোর্টে বল। বাংলাদেশকে বুঝে নিতে হবে এই যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, যেটা তাদের দেশের উন্নয়নেরও পরিপন্থী। কোনো দেশে যদি সেখানকার সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের যে বিষয়টা, রক্তাক্ত হয়েছে বাংলাদেশ, নিপীড়িত হয়েছে বা ওখানকার হিন্দুরা, ওখানকার মন্দির বা ধর্মীয় স্থানগুলি ভাঙা হচ্ছে বলে বারংবার অভিযোগ উঠছে এবং আমরা রিপাবলিকের তরফ থেকে বারংবার সেটা দেখাচ্ছিও। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ সুন্দর পড়শি হিসেবে যা ভূমিকা নেওয়ার কথা, তোমার মনে আছে নিশ্চয়ই কদিন আগে যখন ভারতীয় হাইকমিশনার ওখানকার বাংলাদেশে যারা আছেন তিনি গেছিলেন, প্রণয় বর্মা, তিনি কি কথা বলেছিলেন? বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা একমাত্রিক নয়, বহুমাত্রিক সম্পর্ক ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের। সেই জায়গায় দাঁড়িয়ে এরপর এলেন বিক্রম মিশ্রি, গেলেন, তিনি কথা বললেন। এটা এই ধরনের মিটিং, এই ধরনের বৈঠক প্রতি বছর ভারতের সঙ্গে বাংলাদেশে হয়ে থাকে, প্রতি বছর একবার করে হয়ে থাকে। গত বছর দুবার বৈঠক হয়েছিল, কিন্তু এবছরের বৈঠকটা সত্যিই গুরুত্বপূর্ণ। কেন এই বছর বাংলাদেশে পরপর যেটা হলো, গোটা বাংলাদেশের পরিস্থিতি গোলমাল হলো, টালমাটাল হলো, সরকার পতন হলো। এবং ভারতবর্ষ চিরকাল বলে এসছে যে কোনো দেশের পড়শি বাংলাদেশের রাজনীতির বিষয়ে ভারতবর্ষ কখনোই নাক গলাবে না। ওখানকার সাধারণ মানুষ, দেশের মানুষ ঠিক করবে কে থাকবে, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কেউ। কিন্তু সেটা যদি জঙ্গি গোষ্ঠী হাতে চলে যায়, সেটা যদি জঙ্গিরা জেহাদিস্তান তৈরি করে থাকে, তাহলে সেটা কিন্তু পড়শি দেশের পক্ষেও বিপজ্জনক। এবং সেটাই দেখা যাচ্ছে। বারবার বলা হচ্ছে হিন্দুদের দেশ ছেড়ে চলে যেতে হবে, বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। বারবার যেন বলা হচ্ছিল বাংলাদেশের হিন্দুরা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সংখ্যাগুরুদের অধীনে তাদের থাকতে হবে এবং সংখ্যাগুরুদের চোখ রাঙানি, সংখ্যাগুরুরা যখন ইচ্ছা তখনই এসে গিয়ে জমি লুট করে নেবে। এই যে চরম একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে ভারত সরকারের তরফ থেকে ওখানে গেছে, ওখানে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। এবং ওখানে যেটা বলার কথা সচিব পর্যায়ে যখন বিক্রম মিশ্রি এবং ওখানকার জসিমউদ্দিন বৈঠক হয়েছেন,
এবং ওখানকার যে সচিবে যে বাংলাদেশের বিদেশ দপ্তরের যে উপদেষ্টা আছেন, বিদেশ দপ্তর মানে আমাদের ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর সমতুল্য মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনিও কিন্তু ভারতবর্ষের এই কলকাতাতে ছিলেন, কলকাতা হাইকমিশনারে ছিলেন তিনি অনেক ইতিহাসের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়েছেন, তিনি ভালো করেই জানেন বাংলাদেশের ইতিহাসটা কি, কীভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের বর্তমান অবস্থান কি, গোটা বিষয়টা তিনি জানেন। এবং তিনিও ভালো বুঝছেন যে পড়শিভাবে থাকতে গেলে এটা ভালো পড়শি হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খারাপ বা কোনোভাবে যদি কোনো হিন্দুদের উপর যদি অত্যাচার হয়, সেটা যেমন দেশের পক্ষে অমঙ্গলজনক, তেমনি বাংলাদেশের পক্ষেও অমঙ্গলজনক। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এখনও পর্যন্ত যা বৈঠক বেশ সুস্থ পরিবেশে হয়েছে এবং সুন্দর পরিবেশে হয়েছে। পৌলমী, বেশ অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।